নমস্কার। রাসমেলা প্রায় শেষের দিকে, আর আজকে আমি শেয়ার করব রাসমেলার ব্লগটা। তো আমি প্রথমেই ঢুকেই চলে আসছি হচ্ছে মদনমোহন মন্দিরে, যেখানে মদনমোহন ঠাকুরকে ঘিরেই আর কি রাসযাত্রা উৎসব পালিত হয়। আর রাসমেলার মেন হচ্ছে এই রাস। তো প্রথমে রাসের দর্শন করালাম, এখন আমি চলে গেলাম হচ্ছে ঠাকুরের এখানে। তো এই যে বাবা মদনমোহন। তারপর আমরা ওখান থেকে বেরোলাম, বেরোয় গেটের সামনে দেখি একজন ভোলেনাথ আর কালী ঠাকুর সাইজে দাঁড়ায় আসে, আর সব লোকগুলো ওখানে দেখতেছে। তারপর যেটা রাসমেলার বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে সবার কাছে ভ্যাটাগুড়ির জিলাপি। যে কিছু হোক আর না হোক, ভ্যাটাগুড়ির জিলাপি যত লম্বা লাইনই থাকুক আমাদেরকে নিতেই হবে। আর তারপর নেক্সট হচ্ছে ফায়ার পান, যেটা আমি খাইছিলাম, একদমই বেকার। যাই হোক, কিন্তু মেলাতে খাই নাই, আমি অন্য একখানে খাইছিলাম। তো ফায়ার পানের পরে এই ময়ূরগুলো আমার খুব ভালো লাগলো। আর এই ব্লগগুলো কিন্তু কয়েক দিনের ব্লগ আমি মিলাই একবারে শেয়ার করতেছি। আর এইটা ছিল হচ্ছে রবিবার, মানে মেলা কয়দিন সবার কোশ্চেন। মেলা প্রথমে তো 30 তারিখ অবধি কথা ছিল, কিন্তু যত সম্ভব রবিবারটা হয়ে শেষ হবে, না হলে 4 তারিখ অবধি, এরকম একটা ব্যাপার। আর মেলাতে আসছি আর হাওয়াই মিঠাই না হয়, এটা কোনোদিনও হতে পারে? রাসমেলার মেন তো ভাই হাওয়াই মিঠাই আর টমটম গাড়ি, আমার কাছে তো তাই, সবারটা আমি জানি না। আর মেলাতে ডিউটি মানে বাদাম খাওয়া, আর কি করবো, আর টাইমটা তো পাস করতে হবে। আর একটার কথা তো বলেই নেই, ভেলপুরি, যেটা আমার একটা সময় ফেভারিট ছিল, কিন্তু এখন আমি বুঝি যে এটা আমার কেন ফেভারিট ছিল, সেটাই বুঝতে পারি না। আর এদিকটা হচ্ছে সব হস্তশিল্পের জিনিস। আমি বললাম এটা মানে অনেকগুলো দিনের ব্লগ। তো রবিবারের দিনের তোমরা দেখছো কি ভিড় ছিল, আর এটা হচ্ছে তার পরের দিন অর্থাৎ সোমবার। মানে রবিবারে মানুষ এত ঘুরছে যে সোমবারে পুরো হাফসায় গেছে। আর হ্যাঁ, রাসমেলায় এই অ্যানাউন্সমেন্ট শুনবেন, এটা হইতে পারে? পাঁশকুড়ার কুচুর মুচুর, বাপরে বাপ, এই অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে জিন্দগি ঝ্যান্ড হয়ে যায়। এই যে দেখো, সোমবার দিনটা কত ফাঁকা মেলা, মানে একদমই ফাঁকা ছিল সত্যি কথা বলতে গেলে। তো আমরা তো ডিউটি করতেছি আর ফুল মেলা রাউন্ড মারতেছিলাম, আর আমি ভিডিও করছিলাম। এই বলগুলো সেই ভালো লাগে, কিন্তু সেই দাম, তার জন্য ভালো লাগে না। আর টমটম গাড়ি তো অলওয়েজ ফেভারিট, যেটা ফেভারিট সেটা ফেভারিট বলতেই হবে। আর এই বুলবুলিগুলো তো সেই, এই বুলবুলিগুলো ফাটাইতে গিয়ে বাচ্চাবেলায় রাসমেলায় হারাই গেছিলাম, যার জন্য জীবনে কিছু মনে থাকুক যে না থাকুক, এই বুলবুলিগুলো তো ভুলতে পারবো না চাইলেও। সত্যি কথা বলো তো, কোচবিহার রাসমেলায় এসে কে কে হারাইছো? মানুষ স্বীকার করবে না, কিন্তু হারায় তো ঠিকই। যে ধাক্কাধাক্কি হয়, বাপরে বাপ। আর মেলাতে এই বোতলের দোকানে এই বোতলগুলো আমার খুব ইউনিক লাগছে, খুব ভালো লাগছে। তো এখন মেলার মেন আকর্ষণ সব মেলারই যেটা থাকে সেটা হচ্ছে নাগরতলা। তো রাসমেলা ছিল হচ্ছে 3টা নাগরদোলা, 2টা বড় বড় আর একটা হচ্ছে ছোট। কিন্তু বড়গুলোর সামনে তো ছোটটাতে কে আর উঠবে? নাগরদোলায় যখন পয়সা দিয়ে উঠবো তো বড়টাতেই উঠবো, তাই না? লাইটিং এ দেখো নাগরদোলাগুলো এরকম লাগতেছে। তো তোমাদেরকে আমি মেলার দিনের ভিউটাও দেখাবো। এই যে দেখো, স্টার্ট হইলো এখন থেকে, হ্যাঁ, কারণ দিনের বেলা যখন ডিউটি ছিল তখন হচ্ছে দিনের বেলার ভিউটা নিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা প্রায়, পুরোটাই ফাঁকা। মানে লাইট জ্বলছে বলে সন্ধ্যা, কিন্তু আসলে কিন্তু সন্ধ্যা না, 3:30 বাজে, 3:30 4টা তো সন্ধ্যা হওয়া চলে না। তো এক্সপো মেলার সামন দিয়ে, ভিতরটা আমি আর দেখালাম না, এক্সপো মেলার সামন দিয়ে চলে গেলাম হচ্ছে পুলিশ ক্যাম্প। পুলিশ ক্যাম্পে একটা কাজ ছিল হালকা, তো পুলিশ ক্যাম্পে চলে গেলাম। তো এইখানে হচ্ছে যে দাদাগুলোর সাথে আসছিলাম, সে দাদাটা কাজ করলো। তো কাজ করার পর তারপরে এই পুচকিটাকে দেখো, দাদাটা নিয়ে যাচ্ছে, মনে হয় হারায় গেছে। আমার এগুলো দেখলেই খুব মায়া লাগে। তারপর আমরা এই মাছ বাজার, সবজি বাজারে এদিক দিয়ে যাচ্ছিলাম। এখানে তো সব ফলের দোকান, ফলের দোকানে যে এত ছোট ছোট আপেল, এগুলো যে কোথাকার আপেল আমি ওদের দেখি নেই। আর এই 10 টাকার কানের, ওফ, মেলাতে যে কত 10 টাকার কানের দোকান, আর এই 40 টাকা আর 30 টাকার কানের তো থাকবেই, কিন্তু এগুলো সব পুরানো মডেল হয়ে গেছে। এখন দেখতেছো তো ভিড় নাই গা, এক জায়গায় দেখাচ্ছি, দেখবা কি উপচে পড়া ভিড়। আগে পিঠার দোকান টোকান দেখে নাও, মেলাতে তো পিঠা সবার ফেভারিট। পাটিসাপটাটা ভালোই লাগে অবশ্য, কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে ওই যে ভাপা পিঠা। ওফ, আই লাভ ভাপা পিঠা। ভাপা পিঠাটা সেই পছন্দের। আর রাত্রিবেলা যে শিব ঠাকুর সাইজে ছিল, উনি হচ্ছে ওখানে দাঁড়ায় ঘুটি নিয়ে সব দোকানে দোকানে চাঁদা তুলতেছিল। এই যে দেখো, দিনের বেলা কোথাও ভিড় থাক আর না থাক, 5 টাকার দোকানে ভাই অলওয়েজ ভিড় আছে, ছিল আর থাকবে।
আর এখানে কাকুগুলো দেখা কত সুন্দর ছাপানিগুলো বানায়, কিন্তু বাড়িতে আনার পরে এগুলো হইতেই চায় না। ঠিকঠাক হয় কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা তো ফোলা ফোলা হয় না। আর এই 100 টাকার বাসন, ওফ, মোটকা মোটকা বাসনগুলো 100 টাকা, যেগুলো ভালো ওগুলো তো দেয় না। ছাড়ো, আর না কই দুঃখের কথা। আর 60 টাকার চশমা, 60 টাকার চশমাটা ছিল হচ্ছে কৃষ্ণ ঠাকুরের লাইনটাতে 1 নাম্বার লেন, যেখানে হচ্ছে 5 টাকার দোকান আর কি, সেইখানে। তো পুরা মেলা তো শেষ হয়ে গেল। এখন তোমরা বলবা যে দিদি এতদিন অ্যাড্রেস দিয়ে লাভ আছে, মেলাই না শেষ হয়ে গেল। কি করব ভাই, মানে আমি চাইতাম যে আমি মানে সব শুরুর থেকে শেষ অবধি মেলার ভিউটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, যার জন্য এই অবস্থা। দেখো দিনের বেলা নাগরদোলাগুলোতে লাইট জ্বালাইছে, কিন্তু আকাশের জন্য কি ভালো লাগতেছে দেখতে, তাই না? আর এই পাংখাগুলো ঘুরতেছে না, আরো বেশি ভালো লাগতেছে। সবাই আশা করি মেলাতে ভালোই ঘুরছো, এনজয় করছো। আমিও মানে ঘুরছি, ডিউটির থ্রুতে হলেও ঘুরছি, যেহেতু সেটা তো ঘোরা বলতেই হবে। সিভিলে যাওয়া হয় ওঠে নাই গা, সে কোনো ব্যাপার না। এইখানেই দেখো খেলাটা, এটা দেখে আমার এটাই মনে হয়েছে, আমার মতো কার কার মনে হয়েছে জানি না, যে মাগুলো কেন নিজেরা দাঁড়ায় থাকে বাচ্চাগুলোকে দেখলা কাজ করায়। ছাড়ো, আর কি বলি। যে দেখো টমটম গাড়ি বানাচ্ছে কিভাবে। চলো টাটা, আসছে বছর আবার